আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, মহব্বত করতে চাই, আমি আল্লাহর সাথে প্রেম লাগাইতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে, আপনার ইতাআত করে। আর যদি তারা আপনার অনুসরণ করে, আপনার ইতাআত করে, ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তাদের গুনাহকে মাফ করে দেব। তারা যে গুনাহ করেছে, তারা যে পাপ করেছে, আপনাকে ভালোবাসার কারণে, আপনাকে মহব্বত করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত বান্দাদেরকে চিরদিনের জন্য মাফ করে দেব। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा मशहूद हकीकी कोई नहीं है, कोई नहीं। अब तो रहे बस ताद में आखिर, अब तो रहे बस ताद में आखिर। विरिद ज़ुबाए मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। অধ্যকার আয়োজিত বদরপুর হাক্কানিয়া ইসলামিয়া মাদ্রাসার বর্তমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব এবং উপস্থিত আছেন দিন দরদি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালের অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মহাবোনেরা, সময় অতি স্বল্প, ভূমিকার দিকে না গিয়ে আমার আলোচনার দিকে যাচ্ছি। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি
এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানুষদেরকে জানিয়ে দিন, তারা যদি আমাকে ভালোবাসতে চায়, আমাকে মহব্বত করতে চায়, আমার সাথে ভালোবাসা লাগাইতে চায়, তারা যেন আপনার অনুসরণ করে, আপনার ইতাআত করে। এটা আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, মহব্বত করতে চাই, আমি আল্লাহর সাথে প্রেম লাগাইতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে, আপনার ইতাআত করে। আর যদি তারা আপনার অনুসরণ করে, আপনার ইতাআত করে, ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তাদের গুনাহকে মাফ করে দেব। তারা যে গুনাহ করেছে, তারা যে পাপ করেছে, আপনাকে ভালোবাসার কারণে, আপনাকে মহব্বত করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত বান্দাদেরকে চিরদিনের জন্য মাফ করে দেব। যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এরকমই বলেছেন। একটা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি, হাদিসের অনুবাদ শেষ করে আপনাদের সামনে থেকে বিদায় নেব। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত আমার জানের চাইতে, আমার প্রাণের চাইতে বিশ্বনবীকে ভালোবাসতে পারবো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে পারবো না, পুরোপুরি মুসলমান হতে পারবো না। আজকাল আমরা গোরখাওনা মুসলমান, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হলে নিজের জানের চাইতে, প্রাণের চাইতে ভালোবাসতে হবে। আর কিন্তু এমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি চলে গেছেন, ইসলাম থেমে থাকেনি, তিনি চলে গেছেন, ইসলাম থেমে থাকেনি। আবু বকর চলে গেছেন, ইসলাম থেমে থাকেনি। ওমর চলে গেছেন, ইসলাম থেমে থাকেনি। আবু বকর চলে গেছেন, ইসলাম থেমে থাকেনি। ইসলামকে আল্লাহ পৃথিবীতে জাহির করবেন যারা ইসলামকে নিবেদিত চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে চিরদিনের জন্য নিভিয়ে দেব। মুহতারাম হাজিরিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের অন্তরে থাকা চাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।